কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ক্লান্তি নেই, যেখানে মাটি মেশক ও জাফরানের আর নদীগুলো দুধ ও মধুর। হ্যাঁ, আমরা জান্নাতের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার সৌন্দর্য মানুষের কল্পনারও বাইরে। কিন্তু আপনি কি জানেন এই জান্নাতের মাঝখানে এমন একটি গাছ রয়েছে যার বিশালতা, সৌন্দর্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানলে আপনার মন আনন্দে ভরে উঠবে? এমন একটি গাছ যার ছায়ায় একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ১০০ বছর ধরে দৌড়ালেও তার শেষ সীমানায় পৌঁছাতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জান্নাতের সেই অলৌকিক ও বিস্ময়কর গাছ সম্পর্কে জানব। কুরআন ও হাদিসের আলোকে জানব তুবা নামের এই অবিশ্বাস্য গাছটির রহস্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনার ঈমান আরও মজবুত হবে। ইসলামিক পরিভাষায় এবং পবিত্র কোরআনে তুবা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনের সূরা আর রাদ এর ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তুবা এবং চমৎকার প্রত্যাবর্তনস্থল। আরবি ভাষায় তুবা শব্দের আভিধানিক অর্থ হল চরম আনন্দ, সুসংবাদ বা পরম শান্তি। কিন্তু বিখ্যাত মুফাসসিরিন বা কোরআনের ব্যাখ্যাকারকরা যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আয়াতে উল্লেখিত তুবা মূলত জান্নাতের একটি বিশেষ এবং বিশাল আকৃতির গাছের নাম। এই গাছটি স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে রোপণ করেছেন। এটি জান্নাতের এমন এক অমূল্য নিয়ামত যা কেবল তাদের জন্যই বরাদ্দ যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবেসে তার হুকুম মেনে চলেছে। তুবা গাছের বিশালতা কতটা তা আমাদের এই দুনিয়ার কোনো মাপকাঠি দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের বিশালতা বোঝাতে গিয়ে চমৎকার এক উদাহরণ দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় একজন দ্রুতগামী অশ্বারোহী ১০০ বছর ধরে ভ্রমণ করলেও তা অতিক্রম করতে পারবে না। একটু ভেবে দেখুন, একটা তেজি ঘোড়া যদি একটানা ১০০ বছর ধরে ছুটতে থাকে তবে সে কত লক্ষ কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে। অথচ সেই ১০০ বছরের পথ পাড়ি দিয়েও তুবা গাছের ছায়ার সীমানা পার হওয়া যাবে না। এই গাছটি এতটাই বিশাল যে এর শিকড় থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের প্রাসাদে, আর এর ডালপালাগুলো ছড়িয়ে পড়বে জান্নাতের প্রতিটি স্তরে, প্রতিটি জান্নাতীর ঘরে ঘরে। জান্নাতীদের আরামায়েশের কোনো কমতি থাকবে না। তাদের পোশাক হবে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং ঝলমলে। কিন্তু আপনি কি জানেন জান্নাতের এই রাজকীয় পোশাক কোথা থেকে আসবে? হাদিসের বর্ণনা থেকে জানা যায় জান্নাতের পোশাক কোনো কারখানায় তৈরি হবে না, বরং এই তুবা গাছের ফুলের আবরণ থেকেই জান্নাতীদের জন্য রেশমি ও সুসজ্জিত পোশাক বের করে আনা হবে। মুসনাদে আহমদের একটি হাদিসে উল্লেখ আছে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জান্নাতের কাপড় সম্পর্কে। তখন তিনি জানিয়েছিলেন যে তুবা গাছের ফল বা ফুলের আবরণ ফেটে জান্নাতীদের জন্য রঙিন ও চমৎকার সব পোশাক বের হবে। আপনি যে রঙের, যে ডিজাইনের পোশাক চাইবেন, চোখের পলকে তুবা গাছ থেকে তা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুবা গাছের ডালপালা এতটাই অবনত থাকবে যে একজন জান্নাতি বসে, দাঁড়িয়ে বা শুয়ে যে অবস্থাতেই থাকুন না কেন তিনি হাত বাড়ালেই এর ফল পেড়ে খেতে পারবেন। এর ফল হবে দুনিয়ার যে কোনো ফলের চেয়ে বহুগুণ সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। জান্নাতীরা যখন নিজেদের মধ্যে গল্পগুজব করতে চাইবেন তখন তারা এই তুবা গাছের সুশীতল ছায়ায় একত্রিত হবেন। জান্নাতের মৃদু বাতাসে যখন তুবা গাছের পাতাগুলো নড়বে তখন সেখান থেকে এমন এক ঐশ্বরিক সুর বা সুমধুর আওয়াজ সৃষ্টি হবে যা জান্নাতীদের মনকে এক পরম শান্তিতে ভরিয়ে দেবে। এর চেয়ে সুন্দর আর আরামের জায়গা একজন মুমিনের জন্য আর কি হতে পারে? প্রিয় দর্শক, এত চমৎকার এই নিয়ামত কি আমরা পাব? আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি আমাদের জন্যই এই তুবা গাছ তৈরি করে রেখেছেন। তবে শর্ত হল আমাদের দুনিয়ার এই ছোট্ট জীবনে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, মানুষের প্রতি দয়া এবং বেশি বেশি আল্লাহর জিকির আমাদের এই তুবা গাছের ছায়ায় পৌঁছে দিতে পারে। আজই আসুন আমরা খাঁটি নিয়তে তওবা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে এই তুবা গাছের ছায়ায় একত্রিত করেন। আমিন।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার হৃদয়ে জান্নাতের প্রতি ভালোবাসা বাড়িয়ে থাকে, তবে কমেন্টে অন্তত একবার সুবহানাল্লাহ বা আমিন লিখতে ভুলবেন না। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামিক এমন আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।